নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি ভেজ বিরিয়ানি করব। তো ভেজ বিরিয়ানিটা আমি কিভাবে করব সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো সেই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা দেখতে হবে। দেখো, আমি এখানে 1 কেজির মতন চাল নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন জলে ভিজিয়ে দেব। চালটা আমি বড় বাসনে ভিজিয়ে দিয়েছি। এবার চালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে দেব। তো ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আলু ছুলে নিয়েছি। ছোট সাইজের আলু নিয়েছি। এখানে 10টার মতন 9-10টার মতন ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি সয়াবিন নিয়েছি ভেজ বিরিয়ানিটা বানানোর জন্য। তো এগুলোকে আমি এখন সেদ্ধ করব। প্রথমে আলুটা হালকা সেদ্ধ করে নেব। এদিকে আমি কড়াইতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা কিছুটা সেদ্ধ হলে আলুটা নামিয়ে দেব। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দিলাম, তাতে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলোকে সব আমি তুলে নিয়েছি। এই জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে এবার সেদ্ধ করে নেব। এদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো, সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তবে আমি কিন্তু এখানে বড় দানার সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে আমি জল ঝরিয়ে নেব। ওদিকে আমার চালটা অনেকক্ষণ ভিজে গেছে। আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলের হাঁড়ি। এবার চালটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমার হাঁড়ির জল ভালো মতন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি চালটাকে ভালো মতন ধুয়ে রেখেছি, সেই চালটাকে এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। এইভাবে সব পুরোটা চাল আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চাল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দারচিনি দিয়ে দেবো। এই দারচিনিটা আমি এতটা পরিমাণে দারচিনি দিয়ে দেবো ভাতের মধ্যে। এখানে দিলে পরে এর মধ্যে সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার আমি এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দেব। আর একটু দেব একটা পাতিলেবুর রস। এই চালটাকে আমি ফুটতে দেব। বিরিয়ানির চাল সেদ্ধ হতে হতে এইদিকে আমি এদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা টমেটো নিয়ে নিয়েছি, আর এতটা আদা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এদিকে আমার টমেটো আর আদার পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমার বিরিয়ানির চালও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে রিফাইন তেল দেব। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হালকা সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এবার গরম তেল দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প করে লবণ দেব। আর একটু হলুদ দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। অল্প পরিমাণে ঘি দিয়ে দেব।
এখানে আমার তেল আর ঘি যেটা দিয়েছিলাম কড়াই সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব এলাচ, দিয়ে দেব লবঙ্গ, দেব জয়িত্রী, দেব কটা তেজপাতা, দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার টমেটো আর আদা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হাফ চামচ জিরের গুঁড়ো দেব, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দেব, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব যাতে মশলাটা ভালো মতন কষানো যায়। আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে সিদ্ধ করেছি, জল ঝরিয়ে রেখেছিলাম, সেবার সয়াবিনটাকে এবার আমি দিয়ে দেবো। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই দেখো ভাতের আমার জল ঝরানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু কেওড়া জল দিয়ে দেব। একটু গোলাপ জল দিয়ে দেব। আলু আর সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, সেই জায়ফল একটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে এটা বিরিয়ানির মশলা। এই মশলাটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। আর দেবো কিছুটা ঘি। ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর সবার লাস্টে আমি এক ফোঁটা আতর দিয়ে দেবো। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি এটাকে ভাতের মধ্যে দেব। এবার এইভাবে চারিদিক করে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে অল্প আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আবার এর উপরে আরেকটা লেয়ার দেব। এইভাবে রাইস আর আলু সয়াবিনগুলোকে একের পর এক সাজিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
তো বন্ধুরা, আজকের মতন আমার ভেজ বিরিয়ানি রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে।